জ্বালানি সংকট মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন অর্থ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়ার জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয় থেকে অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপর গুরুত্ব তুলে ধরেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours, stabilizing fuel supply through emergency import and diversification of sourcing, and consumption controls including fuel rationing and limit on retail sales to prevent hoarding and panic buying through initiatives such as Fuel App. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call.